তৃণমূলের 12 নম্বর ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠছে। বাইকে এসে তৃণমূল নেতা অশোক সাউকে গুলি চালানোর অভিযোগ ওঠে। সে সময় বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা জগদ্দলের পালঘাট রোডে। জানা যাচ্ছে, চায়ের দোকানে ঢুকে দুষ্কৃতীরা হামলা চালায়। এই ঘটনায় লণ্ডভণ্ড হয়ে যায় চায়ের দোকান। আহতদের ভাটপাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অশোক সাউ 2019 সালে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি ছিলেন। এখনও তিনি সক্রিয় তৃণমূল কর্মী। জানা যাচ্ছে, এদিন সকালে কয়েকজন যুবক বাইকে করে তাকে অনুসরণ করছিল। পালঘাট রোড এলাকায় বাইক থেকে একজন যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায় বলেই অভিযোগ। গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু ততক্ষণে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় অশোককে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারা গুলি করলো তা নিয়ে ধন্দে আহত পরিবার। জানা যাচ্ছে, মৃত্যু হয়েছে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউয়ের। কি হলো আমরা বুঝতে পারিনি। হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ, আমরা মানে বাজি হবে, কত বিসর্জন বিসর্জন হবে। তো আমরা একটু এবার দেখি, হঠাৎ দেখছি ভিতরে আমার বম চলছে। আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা 11 বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল। কারা বম চালালো দাদা, আমরা চেহারা দেখতে পাবো। ওই 2 মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বম চালালো, কে কাকে চালালো আমরা দেখতে পারবো। যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে। তিনজন এখানে চা দোকানে আসেন। তারা অশোক সাউ নাম করে স্থানীয় যুবক যে আছে তার লক্ষ্য করে গুলি করেন। আর ওনারা যে এখানে যারা স্থানীয় লোক ছিল তাদের স্টেটমেন্ট অনুযায়ী একটি বম্বু চার্জ করে যে অশোক সাউ আছে ওনাকে অলরেডি হসপিটালে স্থানান্তরণ করা হয়েছে। ওনার যে ব্যাকে আপার পোর্শনে গুলি লেগেছে। জেজেআই জুটমিল লাইন, এগ্রো ইন্ডিয়া লাইন, তারপরে আপনার ওই তিনসুকিয়া লাইন, এগ্রো ইন্ডিয়া বিহারিদের 3 নম্বরের আড্ডা। সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি ওখানে যে পুলিশ লাইনে থাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে না, লুট করে না, ঘর দিতে গেলে আমার তো পয়সা নেই। বুড়ি কমপ্লেন আছে। জগদ্দল থানা এলাকার মধ্যে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। 20 মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হচ্ছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে। যে চায়ের দোকানে নাম করা চায়ের দোকান, তৃণমূলের অফিস আছে ওখানে, তৃণমূলের সভাপতি আছে নাকি। 2 বছর 1.5 বছর আগে আমার মনে হচ্ছে ওর উপরে আবার এই গুলি চলেছে, আবার অ্যাটাক হয়েছিল।